বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁকরোল রান্না করতে হয়। অনেকে কাঁকরোলটাকে ভর্তা করে, অনেকে ভাজি করে, অনেকভাবে খাওয়া যায়। খুবই সুস্বাদু একটি সবজি। আজকে আমি আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। নিয়ে নিচ্ছি কাঁকরোলটাকে সুন্দর করে পিস পিস করে মোটা মোটা করে আলুর মতো করে কেটে নিলাম। আলুটাকেও দেখতে পাচ্ছেন, দুইটাকে সমানভাবে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে আলু এবং কাঁকরোলগুলোকে ভেজে নিব। অনেক সুন্দর করে ভেজে নিব। যখনই লালচে কালার হবে তখন আমি অন্যান্য মশলা দিয়ে দিব। একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে, ভাজাটা তাড়াতাড়ি হবে। তাই আমি একটু হলুদ এবং লবণ দিয়ে নিলাম এবং এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন একটু লালচে লালচে ধরনের কালার চলে আসছে। এখন একটি পাত্রে আমি এই ভাজা কাঁকরোল এবং আলুগুলোকে তুলে নিব। এখন সেই একই কড়াইয়ে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি তেজপাতা এবং শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর কিছু জিরা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু আমি দিয়ে দিলাম আদা রসুন কুচি করা, পেস্টটা ইউজ করিনি, আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন। একদম লালচে লালচে করে ভেজে নিলাম, একদম বেরেস্তা করে নিলাম। এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু নরম করে সিদ্ধ করে নিব একটু পানি দিয়ে। দিয়ে দিলাম লবণ, একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। রান্না আসলে কষানোর উপরেই ডিপেন্ড করে খাবারটা কতখানি টেস্টি হবে। খুব সুন্দর করে আমি হালকা কষিয়ে নিলাম এবং কষানোর পরে দেখতেই পাচ্ছেন পানিটাকে আমি একদম শুকিয়ে ফেলেছি। এখন আলু এবং কাঁকরোল যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দুটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন আপনি যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রেখে নামিয়ে ফেলতে পারেন। যার যতটুকু ঝোলের প্রয়োজন আছে সে ততটুকুই ঝোল রাখতে পারে। আমি কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটাকে আর একটু কমিয়ে নিচ্ছি।
এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটাকে একটু টেস্ট করে নেবেন। লবণ কম থাকলে বেশি থাকলে সেটাকে মিনিমাইজ করে নেবেন। হয়ে গেল আমার কাঁকরোল রান্না। খুব সুন্দর একটি কালার এসেছে। আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।